প্রথমে শ্রী শ্রী গুরু মহারাজের চরণে প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট সকল মহারাজদের চরণে প্রণাম জানাই। আজকের গীতা জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত সকল বয়স্কদের প্রণাম জানাই এবং ছোটদের জানাই ভালোবাসা। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। অষ্টাদশ অধ্যায়ের 17 নম্বর শ্লোক পাঠ করব। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। যশ ইয়স্য নাহংকৃত ভাব বুদ্ধির যশ ইয়স্য না লিপ্ততে হদ্বাপি সা ইমান লোকান ন হন্তি না নিবাধ্যতে। যার মধ্যে অহংকৃত ভাব নেই, যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি যুদ্ধে সমস্ত প্রাণীকে হত্যা করলেও কাউকে বধ করেন না বা আবদ্ধ হন না। অহংকৃত ভাব না হওয়ার অর্থ হচ্ছে অহং রহিত হওয়া, অর্থাৎ আমি কর্তা এই ভাব না থাকা। বুদ্ধিলিপ্ত না হওয়ার অর্থ হচ্ছে স্বার্থভাব, কামনা, মমতা রহিত হওয়া, অর্থাৎ আমি ভোক্তা এরূপ ভাব না থাকা। কারণ স্বরূপে ভোক্তিত্ব বা কর্তৃত্ব কিছুই নেই। জীব যখন জড় শরীরের সঙ্গে সম্বন্ধ মেনে নেয় তখন সে অহং ভাবকে স্বীকার করে নেয়। আর এই অহং ভাবের জন্য কি হয়? জীবের মধ্যে ভোক্তিত্বের আর কর্তৃত্বের সৃষ্টি হয়। কৌরবরা হচ্ছে আততায়ী, কারণ তারা যা যা কাজ করেছে তার জন্য কৌরবরা আততায়ী। যেমন সভায় দ্রৌপদীকে অসম্মান করা, আবার পাণ্ডবদের পুড়িয়ে মারার জন্য ষড়যন্ত্র করা, পাশা খেলায় ছলনার আশ্রয় নেওয়া। এই সব কথা জেনেও অর্জুন শ্রী ভগবানকে বলছেন যে আততায়ীদের মারলে এবং মহানুভব গুরুজনদের মারলে আমার পাপ হবে। অর্জুন ভগবানের কাছে জানতে চাইছেন যে গুরুজনদিগকে মারলে আমরা কি সুখ পাব? তার চেয়ে ইহলোকে ভিক্ষান্ন গ্রহণ করাই আমার মনে হয় শ্রেষ্ঠ। যুদ্ধ মানেই হচ্ছে অনেক প্রাণনাশ, রক্তক্ষয়। অর্জুন শ্রী ভগবানের কাছে জানতে চাইছেন যে যুদ্ধে কারা জিতবে জানি না, আমরা জয়লাভ করব না ওরা জয়লাভ করবে। আর যদি আমরা জয়লাভ করি তাহলে এই শোণিত সিক্ত রাজ্য আর ধনসম্পদ ভোগ করতে হবে। অর্জুনের কথায় শ্রী ভগবান বলছেন যে যদি তোমার মধ্যে অহংভাব না থাকে, বুদ্ধির লিপ্ততা না থাকে, তাহলে শুধু এদের মারলে পাপের কি কথা? যুদ্ধে যদি সমস্ত প্রাণীকে হত্যা করো তাহলেও তোমার কোনো পাপ হবে না। কারণ বুদ্ধিতে স্বার্থভাব, মমতা, কামনা রাখার ফলে বুদ্ধি লিপ্ত হয়। যেমন স্রোতস্বিনী গঙ্গা প্রবাহিত হচ্ছে, গঙ্গায় যদি কেউ ডুবে মারা যায় তাতে গঙ্গার কোনো পাপ হয় না। গঙ্গার জলে যদি কেউ স্নান করে, চাষবাস করে, তাতেও কিন্তু গঙ্গার কোনো পাপ হয় না। কারণ গঙ্গার মধ্যে বুদ্ধির লিপ্ততা নেই, অহং ভাব নেই। আবার দেখা যায় চিকিৎসকদের মধ্যে যদি স্বার্থভাব না থাকে, কামনা মমতা না থাকে, তাহলে রোগীর সুস্থতার প্রয়োজনে অস্ত্রোপচার দ্বারা যদি রোগীর অঙ্গ কাটে
তাহলেও কিন্তু চিকিৎসকের কোনো পাপ হয় না। অজ্ঞানতা দূর হয় জ্ঞানের আলোকে, আবার জ্ঞান ও যোগের দ্বারা অহংকিত ভাব নাশ হয়, কর্মযোগের দ্বারা বুদ্ধির লিপ্ততা নাশ হয়। জীবের মধ্যে ভোগের ইচ্ছা, মোক্ষের ইচ্ছার সৃষ্টি হয়, কিন্তু অহংকিত ভাব নাশ হয়ে গেলে ভোগেচ্ছা সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে যায়। তখন কি হয়? মোক্ষের ইচ্ছা স্বতই পূর্ণ হয়, কারণ মোক্ষ হচ্ছে স্বতঃসিদ্ধ। শ্রী শ্রী গুরু মহারাজ 50 বছরের প্রেম প্রবাহ পত্রিকায় শ্রী ভগবত প্রসঙ্গে লিখেছেন। সেখানে তিনি মুক্তি বা মোক্ষের কথা উল্লেখ করেছেন। শ্রী শ্রী গুরু মহারাজ লিখেছেন যে নদী যখন সমুদ্রে প্রবেশ করে তখন নদী আর ফিরে আসতে পারে না, তেমনি জীবাত্মারূপী নদী যখন পরমাত্মারূপী নদীতে প্রবেশ করে তখন সাধনার দ্বারা আত্মা পরমাত্মা মিলেমিশে একাকার হয়ে যায়, কারণ উভয়ই হচ্ছে সমধর্মী, সৎ, চিৎ, আনন্দ স্বরূপ। জল যেমন জলে মিশে গেলে স্বতন্ত্রতা হারিয়ে একাকার হয়ে যায়, আত্মা ও পরমাত্মার অবস্থাও তাই। এই অবস্থার নামই হচ্ছে মোক্ষ বা মুক্তি। শ্রী ভগবানের চরণে আমাদের মনের বিশ্বাস ভরসা যেন সারা জীবন থাকে। নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী শ্রী গুরু মহারাজের জয় হোক, প্রভু গোবিন্দের জয় হোক। নমস্কার। দয়ানন্দ মহারাজ বলুন, কারণ দয়ানন্দ মহারাজ উপস্থিত হবে। দয়ানন্দ মহারাজ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমি সপ্তম অধ্যায়ের 16 নম্বর শ্লোকটা বলছি। চতুর্বেদা ভজন্তে বাং জনসুকৃতর্জনম আর্ত আরতি সুর অর্থার্থী জ্ঞানে চ ভরৎসব। এখানে ভগবান বলছেন আমাকে 4 জন ব্যক্তি আমার ভজনা করে, বাকিরা কেন করে না? না, বাকিরা যারা আছেন তারা মূঢ়, তাদের মোহগ্রস্ত হয়ে তারা সংসার বন্ধনের মধ্যে আবদ্ধ থাকে, তাই তারা আমাকে স্মরণ করে না। তারা সেই সমস্ত সংসার মধ্যেই তারা আনন্দে অভিভূত হয়ে থাকে। এই 4 জন কারণ হচ্ছে আর্ত, আরতি আর হচ্ছে অর্থার্থী আর জ্ঞানী হয়। এখানে আর্ত বলা হয়েছে দ্রৌপদীকে, আর্ত বলা হয়েছে। দ্রৌপদী যখন পাণ্ডবদের কুরুক্ষেত্রে কৌরব সভায় অপমানিত হচ্ছেন, তখন বস্ত্র নিয়ে টানাটানি করছেন, তখন তার বীর স্বামীরা রয়েছেন, ভীষ্ম রয়েছেন, দ্রোণাচার্য রয়েছেন, কৃপাচার্য রয়েছেন, বহু বড় বড় বীর সব রয়েছেন। কিন্তু সকলের কাছে যখন তিনি আর্ত প্রার্থনা করলেন সাহায্যের জন্য, কেউ তাদের প্রার্থনা এগিয়ে এলো না। তখন তিনি কী করলেন? দ্রৌপদী তখন সম্পূর্ণরূপে দুহাত তুলে ভগবানকে স্মরণ করলেন। ভগবানকে স্মরণ করার সাথে সাথেই ভগবান অন্তরাল থেকে বস্ত্র জুগিয়ে দ্রৌপদীর সম্মান রক্ষা করলেন। এখানে দ্রৌপদী সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভরশীল হয়েছিলেন বলেই ভগবান তাকে সাহায্য করলেন। এখানে হলেও 8টি ভক্ত। আর কে? আমরা ভাগবতে গজরাজের কথা পাই। গজরাজ যখন সরোবরে তার সমস্ত দলবল নিয়ে সরোবরে জল খেতে নেমেছে, সে সময় একটা কুমির সেই গজরাজের পা ধরে টানতে 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 গভীর জলে নিয়ে যাচ্ছে। তখন তার যে সমস্ত আত্মীয় স্বজন বলুন, যে সমস্ত সাথীরা ছিল, কেউ তাকে রক্ষা করতে পারল না। তখন জল থেকে উঠে এলো। সেই সময়
গজরাজ দেখলেও যে আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই, একমাত্র ভগবানই আমায় রক্ষা করতে পারেন। তখন সে করল কি, সেই সরোবর থেকে একটা পদ্ম ছুঁড়ে করে জড়িয়ে তুলে নিয়ে উপর দিকে ছুঁড়ে দিয়ে ভগবানের কাছে সাহায্য প্রার্থনা করল। ভগবান তখন অলক্ষ্য থেকে সমস্ত কিছু জানতে পেরে তিনি তখন গরুরে আরোহণ করে সেখানে এলেন এবং চক্র দ্বারা সেই কুমিরকে হত্যা করলেন। এতে কী হলো, এতে কুমিরও উদ্ধার হয়ে গেল আর গজরাজও উদ্ধার হলেন। এর হলো আর্তম ভক্ত। অর্থার্থী ভক্ত কারা, অর্থার্থী আর জিজ্ঞাসু। তাহলে এই অর্থার্থী হচ্ছেন, এখানে আমরা ভক্ত ধ্রুবকে পাই আর সুরত রাজাকে। ভক্ত ধ্রুব তার বৈমাত্র মাতা দ্বারা বিচ্ছিত হয়ে যখন তাকে তাড়িয়ে দেওয়া হলো, জঙ্গলে পাঠিয়ে দেওয়া হলো, তখন তার মাতার নির্দেশে ধ্রুব সেই পুনরাজ্য উদ্ধারের জন্য ভগবানের প্রার্থনা করতে লাগলেন এবং সাধনা করতে করতে ভগবান তাকে দর্শন দিলেন এবং বললেন, তুমি তোমার রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করো আর তোমার মৃত্যুর পর তুমি ধ্রুবলোকে চলে যাবে, তোমাকে আর জন্মগ্রহণ করতে হবে না। আর সুরত রাজাকেও মেধা ঋষির পরামর্শ মতো তিনি সাধনা করতে লাগলেন। তিনিও সেই রাজ্য থেকে বিতাড়িত হয়ে এসেছিলেন। তা তিনিও তখন গভীর সাধনা করার পর মা তাকে দর্শন দিলেন। মা দর্শন দেওয়ার পরে তিনি প্রার্থনা করলেন, কি চাইলেন, যে আমি যেন আমার সমস্ত সম্পদ অর্থাৎ রাজ্য পুনরায় ফিরে পাই। তখন মা তাকে তথাস্তু বলে চলে গেলেন। এরা হলো তাহলে আর্তী আর হচ্ছে অর্থার্থী। তো এই আর্তী আর অর্থার্থী এরা সকামী, তাহলে ভগবান কেন এদেরকেও নিজের বলে করলেন? তখন ভগবান বলছেন যে এরা সকামী ঠিকই, কিন্তু এরা যখন বিপদে পড়েছিল তখন তারা জাগতিক কারো কাছে কিছু সাহায্য চায়নি, সোজাসুজি ভগবানের কাছে প্রার্থনা করেছিল। সেই জন্যই এরা আমার ভক্ত। আর রইল কারা, জিজ্ঞাসু আর জ্ঞানী। জিজ্ঞাসু ব্যক্তি কারণ জিজ্ঞাসু ব্যক্তি তত্ত্ব এবং তত্ত্ব এবং ভগবান সম্বন্ধে জানার যে ইচ্ছা, এই নিয়ে তাদের প্রশ্ন। এই প্রশ্ন এখানে কাদের বলবো, এখানে আছেন অর্জুনকে বলি আর উদ্ধব। অর্জুন তার সমস্ত জীবনের তত্ত্ব, জীবন রহস্য এবং ভগবানের সম্বন্ধে সব কিছু জানার জন্য যে প্রশ্ন করলেন, সেই প্রশ্নগুলো ভগবান একটা একটা করে উত্তর দিতে লাগলেন। এই প্রশ্নোত্তরের মাধ্যমে আমাদের পাই শ্রীমদ্ ভগবদ্গীতা। এটাই ভগবদ্গীতার রচনা হয়েছিল। আর উদ্ধব হচ্ছেন যখন ভগবান সমস্ত লীলা সাঙ্গ করে বৈকুণ্ঠে ফিরে যাচ্ছেন, তখন উদ্ধব ছিলেন ভগবানের একান্ত পরম ভক্ত এবং একদম প্রিয় সখা। ভগবান যা কিছু ব্যবহার করতেন উদ্ধবকে দিয়ে দিতেন, সেগুলো উদ্ধব ব্যবহার করত। তাই একান্তভাবে যখন চলে যাচ্ছেন, বলছেন বৈকুণ্ঠে বেরিয়ে যাচ্ছেন, তখন উদ্ধব একেবারেই কাতর হয়ে পড়েছেন, যে বিরহে কাতর পড়েছেন যে চলে যাচ্ছেন। তখন যে একান্ত পেয়ে তখন ভগবান বলছেন, হ্যাঁ তুমি এক কাজ করো, তুমি এখন বদ্রীনারায়ণে চলে যাও, বদ্রীনারায়ণে গিয়ে তপস্যা করো। কারণ ওদিকে যদুবংশ ধ্বংস করবেন, তো সে কারণেই ওনাকে পাঠিয়ে দিচ্ছেন বদ্রীনারায়ণে। তুমি ওকে গিয়ে তপস্যা করো। উদ্ধব তখন একান্ত পেয়ে ভগবানকে তার জীবন রহস্য এবং ভগবান তত্ত্ব সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন করতে লাগলেন, এবং সেই প্রশ্নের উত্তরই আমাদের আজকে উদ্ধব গীতা। তা এইভাবে হলো জিজ্ঞাসু ভক্ত। জ্ঞানী ভক্ত জানে সে ভগবান তত্ত্ব সম্বন্ধে তার জ্ঞান রয়েছে এবং সাধনার মাধ্যমে সে সবই জানে যে একমাত্র জগতে ভগবান ছাড়া আর কেউ নেই। তিনি
সমস্ত কিছুর মধ্যে বিরাজ করছেন। কীট পতঙ্গ থেকে আরম্ভ করে জাগতিক সমস্ত বস্তুর মধ্যেই তিনি বিরাজিতমান। তিনি এক এবং অদ্বিতীয়। অতএব এই তথ্য তারা জেনেই এই ভগবানের তারা আরাধনা করছেন। কারা সেটা? সেখানে হলো আমাদের ভক্ত প্রহ্লাদ আর দেবর্ষি নারদ। ভক্ত প্রহ্লাদ জানেন যে ভগবান ছাড়া আর কিছুই নেই। সেই জন্য যখন হিরণ্যকশিপুর তাকে মারার জন্য বহু রকম চেষ্টা করলেন, কিন্তু সব জায়গাতেই বিফল হয়ে ফিরে গেলেন। তখন হিরণ্যকশিপু বললেন, আচ্ছা প্রহ্লাদ, বলো তো তোমার রক্ষাকারী সেই ভগবানকে কোথায়? তখন তিনি বললেন, তিনি সর্বত্র, আকাশে বাতাসে জলে যেখানে যে অন্তরিক্ষে সব জায়গায় তিনি বিরাজমান, যেখানেই করে সেখানেই তিনি আছেন। বললে, ও তাই নাকি? তাহলে কি এই স্ফটিক স্তম্ভের মধ্যে তিনি আছেন? বলে, হ্যাঁ নিশ্চয়ই আছেন। যাই না বললাম, তখন তিনি কী করলেন? হিরণ্যকশিপুর পদাঘাতে সেই স্ফটিক স্তম্ভটা ভেঙে দিলেন। ভাঙার সাথে সাথেই ভগবান প্রহ্লাদের কথাকে গুরুত্ব দেওয়ার জন্যই তিনি নৃসিংহ রূপ ধারণ করে আবির্ভূত হলেন এবং হিরণ্যকশিপুরকে বধ করলেন। তাহলে এখানে ভগবান বলছেন, এদের মধ্যে জ্ঞানী ভক্তই আমার সর্বশ্রেষ্ঠ। কেন? কেন তারা সবসময় আমার সঙ্গেই যুক্ত থাকেন। আমার সঙ্গে যুক্ত যারা আছেন তারাই আমার প্রিয়, তারাই আমার পরম ভক্ত। তো জ্ঞানী ভক্ত সবসময় ভগবানের শরণাগত হয়ে থাকে। সেই জন্যই জ্ঞানী ভক্ত আমার শ্রেষ্ঠ এবং আমিও তারাও আমার শ্রেষ্ঠ এবং আমিও তাদের মধ্যে আমি শ্রেষ্ঠ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওম নমঃ ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণ্যহিতায় চ জগোদ্ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিয়াকান্ত রাধাকান্ত নমস্তুতে। ধ্যান মূলং গুরুর মূর্তি, পূজা মূলং গুরু পদম, মন্ত্র মূলং গুরুর বাক্যম, মোক্ষ মূলং গুরু কৃপা। আমি দ্বিতীয় অধ্যায়ের 13 নম্বর শ্লোকটা বলছি। দেহি নস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা, তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতে। অস্মিন দেহে, এই দেহের কতগুলো পরিবর্তন হয়। যেমন বাল্যের পর কৈশোর আসে, সেই জন্য বাল্য অবস্থা, সেই জন্য কেউ শোক করে না। কৈশোরের পর যৌবন আসে, সেই জন্য এই কৈশোরের অবস্থাও কেউ শোক করে না। যৌবনের পর বার্ধক্য আসে, এই বার্ধক্যের আগমনেও কেউ শোক করে না। বার্ধক্যের পর জরা অর্থাৎ শরীর ক্ষয়প্রাপ্ত হয়। থেকে বার্ধক্য অবস্থা পর্যন্তকে দেহের পরিণাম বলে। পরিণামের ভেতর দিয়ে শরীর ক্ষয়প্রাপ্ত হয়। এই ক্ষয়টা কিন্তু কেউ আটকাতে পারে না। তখন ভগবান বলছেন যে শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত একটা পরিণাম, তেমনি আরেকটা পরিণাম হচ্ছে দেহ ছেড়ে চলে যাওয়া। শৈশব থেকে কৈশোর এলে, কৈশোর থেকে যৌবন থেকে বার্ধক্য হলে যেমন কেউ শোক করে না, তেমনি দেহান্তর প্রাপ্তিতে কারো দুঃখ করা উচিত। দেহ ছেড়ে চলে গেলে কারো দুঃখ করা উচিত না। তখন ভগবান বলছেন যে তত্র দেহান্তর প্রাপ্তি, দেহান্তরে প্রাপ্তিতে অর্থাৎ দেহান্তর প্রাপ্তিতে ধীর যারা চিন্তাশীল ব্যক্তি বা বিচক্ষণ ব্যক্তি শোকে মুহ্যমান হন না। আমাদের শুধু অসুবিধাটা কি, আমরা তার দেহটা দেখতে পাই না। মৃত্যু 1 বৎসর কাল, মৃত্যুর পর সূক্ষ্ম দেহে বায়ুমণ্ডলে ঘুরে বেড়ায়। প্রথমে স্থূল শরীর থেকে আমাদের তেজ চলে যায়। আমাদের শরীর ভেতর থেকে তেজ চলে গেলে শরীর ঠান্ডা হয়ে যায়। তারপরে দেহের ভেতরে বায়ু বেরিয়ে যায়।
তারপর দেহটা পুড়িয়ে দিলে দেহের ভেতরে যে জল সেটাও চলে যায়। এরপর দেহের ভেতরে যে আকাশ বা দেহের ভেতরে যে আকাশ বা শূন্য ফাঁকা স্থানটা থাকে সেটা বাইরের আকাশে মিশিয়ে যায়। দেহটা যখন দেহটা পুড়ে যায় তখন এক মুঠো ছাই হয়ে যায়, সেই ছাইটাই হলো ক্ষিতি বা মাটি। এই স্থূল দেহ থেকে পঞ্চভূত ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম দেহ থেকে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। এরপরে থাকে সূক্ষ্ম শরীর পড়ে থাকে। এই সূক্ষ্ম শরীর হলো আমাদের 17টা অবয়ব নিয়ে গঠিত, যেমন 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, মন, বুদ্ধি, না পঞ্চপ্রাণ, মন, বুদ্ধি। এই সূক্ষ্ম শরীরকে লিঙ্গ শরীর বলা হয়। এই আত্মাই সূক্ষ্ম দেহের মূল আত্মাই। আমাদের আত্মাই সূক্ষ্ম শরীর নিয়ে দেহ থেকে বেরিয়ে চলে যান। আমাদের সূক্ষ্ম শরীরেই কিন্তু আমাদের দেহের শুভাশুভ কর্মের সংস্কার থেকে যায়। আমাদের দেহের ভেতরে এমন একটা শক্তি আছে, যে শক্তি দেহের ভেতর থেকে চলে গেলে দেহের ভেতরে সমস্ত যন্ত্রপাতিগুলো এবং ইন্দ্রিয়গুলো আর কাজ করে না। এই শক্তিকেই আমরা আত্মা বলি। আত্মাই এই সূক্ষ্ম শরীর নিয়ে দেহ ছেড়ে বেরিয়ে চলে যান। আত্মাই আমাদের শুভাশুভ কর্মসংস্কার নিয়ে সূক্ষ্ম শরীর নিয়ে চলে যায়। আত্মাই আমাদের শুভাশুভ কর্মসংস্কার নিয়ে আবার জন্মগ্রহণ করে। নতুন দেহ নিয়ে জন্মগ্রহণ করাকে আত্মার দেহান্তর প্রাপ্তি বলা হয়। এই 17টা অবয়ব নিয়ে কখন যাবে, কোথায় যাবে, কোথায় যাচ্ছে না পুনর্দেহ প্রাপ্তির দিকে যাচ্ছে। যায় মানে পুনর্দেহ প্রাপ্তির দিকে যাচ্ছে। এটা হতে পারে স্বর্গে যাবে, আবার ওখান থেকে স্বর্গে শরীর প্রাপ্ত হবে, যেদিক দিয়ে যাক। 17টা অবয়ব নিয়ে যখন বলা হচ্ছে যাচ্ছে, তখন বুঝতে হবে তার মধ্যে বাসনাটাই তাকে নিয়ে যাচ্ছে। আর এইখানেই গীতাতেই ভগবান বলছেন যে তাহলে যায় না কে, মানে যার বাসনা থাকে না তারা 17টা অবয়ব নিয়ে কোথাও যাবার জায়গা নেই, সে তখন ধোঁয়া অর্থাৎ অনন্তে বিলীন হয়ে যায়। এটা হচ্ছে সোজা হিসেব। এখন এই যায় কোথায়, এই নিয়ে আমাদের বিরাট বিরাট প্রশ্ন থেকে যায়। সেই জন্য 17টা অবয়ব নিয়ে যখনই যাবে, এই যাওয়ার যে প্রশ্ন আসবে তখনই জানা হবে কি না তার মধ্যে নিশ্চয়ই বাসনা আছে বলেই সে পুনর্জন্মের দিকে গেল। আর যার বাসনা নেই তখন বলছে বলছেন মুক্তি, হ্যাঁ মুক্তি প্রাপ্ত পুনর্জন্ম না বিদ্যাতে। বাসনাই পুনর্জন্ম, বাসনা না থাকলে আর পুনর্জন্ম নেই। খুব ভালো হয়েছে, বলা ভালোই হয়েছে। কারণ ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমি 14 নম্বর 7ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকটা বলছি। দৈবীরেশা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। এখানে ভগবান 7ম অধ্যায়ে দৈবী এই আমাদের ত্রিগুণাত্মিকা মায়া নিয়ে আলোচনা করেছেন। উনি বলেছেন জীব সবসময় এই মায়ার মধ্যেই আবদ্ধ থাকে, আবার কীভাবে তিনি উদ্ধারও করবেন তাও বলেছেন। বদ্ধ জীব এই যে আমাদের সত্য রজ তম ত্রিগুণাত্মিকা মায়া, এই মায়ার দ্বারা সংসার আবদ্ধ জীব তার মধ্যে পড়ে নিজেরা নিজেদের যে স্বরূপ তাই ভুলে যায়। তারা সবসময় সংসারের এই আত্মীয় স্বজন সকলকে নিয়ে খেলনার মতো ভুলিয়ে দেন ভগবান। এবং সেই সবের ভেতর থেকে বেরোতে গেলে আমাদেরকে ভগবানের স্মরণ নিতে হবে। ভগবান বলেছেন যে তারা সব নিজস্ব স্বরূপটাই ভুলে যায়, যে এই সংসারের লিপ্ত থেকে ভগবানের কাছে যে কিছু যেতে হবে, নিজস্ব দেহ সংসারের সংসারের নিয়ে সেই সব নিয়ে ভুলে থাকার জন্যে ভগবান বলছেন
তোমরা আমার স্মরণ হও, যারা আমাদের স্মরণে থাকে, আমার স্মরণে থাকে, তাদেরকে আমি উদ্ধার করব। তারা সংসারে থেকেও অনাসক্তভাবে কাজ করা যায়। ঈশ্বরের কৃপা লাভ করতে গেলে গুরু কৃপা, ভগবান কৃপা না হলে কিছু হয় না। ভগবান যদি তাকে টানে, তিনি যদি ভগবানের কৃপা করতে চান, তাহলে এই ত্রিগুণাত্মিকা মায়া থেকে বেরোতে গেলে নানা রকম সৎসঙ্গ, ভজন, পূজন, ভগবানের সেবা, নানা দিক দিয়ে অনাসক্তভাবে সংসারে থাকতে হবে। আসক্ত হয়ে পড়লে আর কিছু হবে না। সংসারে যারা অনাসক্তভাবে ভগবানের কাজ করেন, মঠে মন্দিরে যারা মহারাজরা করেন, তারা যেরকমভাবে অনাসক্তভাবে করেন, ঘরের মানুষ সংসারে যত বদ্ধ, তারা এই বদ্ধ জীবের মায়াতে পড়ে লুটোপুটি খায়, কিন্তু পারে না। যখন বেরিয়ে যেতে পারে নানা রকম খেলনা থেকে, এইসব ভগবান তো নানা খেলনা দিয়ে আমাদের ভুলিয়ে রাখার চেষ্টা করেন, কিন্তু সেই মায়া থেকে বেরোনোর রাস্তা একমাত্র আমাদের ঈশ্বরের প্রতি অনুরক্ত হওয়া। সেখানে আমরা যাব, সেখানে যে সৎসঙ্গ করব, নানা রকম পাঠ প্রবচন শুনবো, শুনতে শুনতে আমাদের যে শরীরের একটা মোহ কাটবে, সংসারটা একটু সরে গেলে মোহ কাটবে। আর সংসার থেকে বেরোনা খুবই শক্ত। মহারাজ বলতেন, দেখো সংসার সবসময় টানবে, সমুদ্রের ঢেউ কখনো থামে না। তোমাকে সেই ঢেউয়ের মধ্যেই ঝাঁপিয়ে পড়ে তোমাকে সেই জলের মধ্যেই সে করতে হবে। সেই জন্য যতদিন না ভগবানের কৃপা হয়, চেষ্টা চালিয়ে যেতে হবে। ভগবান তো চাইবেনই, নানা রকমভাবে সে খেলনা দিয়ে ভুলিয়ে রেখে, বলতে পারছি না। এইভাবে সংসার থেকে বেরোতে হবে, ভগবানের মঠ মন্দিরে যেতে হবে, সংসার থেকে অনাসক্তভাবে থাকতে হবে। আস্তে আস্তে সংসার সরে গেলে তবে আমরা এই মায়ার ভেতর থেকে বেরোতে পারবো। মায়াটা এতই টানে আমাদের যে আমরা সেই মায়ার মধ্য থেকে আত্মীয় স্বজনকে নিয়েই খেলনা নিয়ে ভুলে থাকি। সেই সব ভুলে থাকার জন্যে আমরা ঈশ্বর কৃপা পাই না। তাই জন্যে যদি এইসবের ভেতর থেকে আমরা বেরোতে পারি, তবে আমার দ্বারা কিছু হবে। যাই, এটা মায়ার খেলা। ভগবান বললেন এটা মায়ারই খেলা। সপ্তম অধ্যায় এটা জ্ঞান বিজ্ঞান যোগ। ভগবান মায়াকে নিয়েই নানা রকমভাবে বলেছেন যে এই মায়া থেকে উত্তীর্ণ হতে গেলে সবসময় আমার শরণাগত হতে হবে। ভগবানের শরণাগত হলে, আস্তে আস্তে কৃপা হলে তবে আমাদের হবে। মানে একটুখানি সংসার থেকে বেরিয়ে অনাসক্তভাবে কাজ করতে হবে। জনক রাজা অত বড় চালিয়েছেন, কতভাবে অনাসক্তভাবে। আমরা তো সেটা পারি না। আমরা তো বদ্ধ মায়ার মধ্যে আত্মীয় স্বজনকে নিয়ে একবারে লুটোপুটি খাই। সেইটাই, হ্যাঁ। এই যাই হোক, ভগবানের কৃপা, ঈশ্বর কৃপা না থাকলে আমরা কিছু করতে পারবো না। তাই ভগবানের কাছে চাই, ভগবান একটুখানি আমাদের কৃপা করুন। ঈশ্বর অখণ্ড গো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় নারায়ণ, জয় গুরু। ভালো হয়েছে, কন্টেন্টটা খুব ভালো, ঠিক জায়গাতেই বলেছে। ঈশ্বর কৃপা আমাদের প্রয়োজন আছে। সেজন্য মায়া মেকাও তরণ দিতে, মায়া মেকাও তরণ দিতে হবার আগে মায়া আমাকে তিনি উদ্ধার করবেন। কিন্তু কি করে করবেন না, মামে বাবা যে প্রবর্তন, কন্ডিশনটা হচ্ছে কি, যে আমাকে ভগবানকে যে শরণাগত হবে তাকে তিনি উদ্ধার করবেন। তার মানে গীতা কাকিমা ভগবানের উপরে পুরোপুরি দোষটা চাপিয়ে দিচ্ছিল যে ভগবানই কৃপা করে একমাত্র দিতে পারবে। যেমন মহারাজের উদাহরণটা খুব সুন্দর ছিল, যে সমুদ্রে তো ঢেউ থাকবেই থাকে, কিন্তু তার মধ্যেও দেখবেন সমুদ্রের গভীরে গিয়ে কত মাছ ধরতে যায়। সমুদ্রের গভীরে যখন যায়, পাড়ে আমরা দেখি যে একবার করে সেই ঢেউয়ে নৌকোটা নিয়ে ওঠার চেষ্টা করছে, আবার উঠে যাচ্ছে, আবার পাড়ে ফিরে আসছে, আবার যাচ্ছে। এই বারবার যাতায়াত করতে করতে তারা খুব টেকনিক জানে। আবার দুম করে সেই ঢেউয়ের পাড়ে তারা চলে গিয়ে গভীর সমুদ্রের মধ্যে গিয়ে তারা প্রবেশ করে। এটা খুব ভালো, তো ভালোই বলা হয়েছে। এবারে আমাদের অমিতা ঘোষ,
নমস্কার। প্রথমেই জানাই আমার গুরু মহারাজকে প্রণাম এবং মঞ্চে উপস্থিত সমস্ত মহারাজদের আমার প্রণাম, আর সমস্ত ভক্তমণ্ডলীকে আমার শ্রদ্ধা, আর ছোটদের আমার আন্তরিক ভালোবাসা। এখানে আমি 10ম অধ্যায়ের 17 নম্বর শ্লোক বলছি, অর্জুনের কথা। অর্জুন উবাচ অথং বিদ্যা মহং যোগিংস তাং সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তোষি ভগবান ময়া। এখানে অর্জুন বলছেন যে হে ভগবান, আমি তোমাকে কী প্রকারে পাবো, কী প্রকারে জানবো, কোন কোন বস্তুতে বা কোন কোন জায়গায় তুমি বিরাজমান, সেই কথা আমাকে সেইভাবে আমার চিন্তাটা কিভাবে হবে সেইটা আমাকে বলে দিন। তখন শ্রীকৃষ্ণ ভগবান বলছেন, আমি তো সর্ব জায়গায় বিরাজমান। যেমন আমি আদিত্যবর্গের মধ্যে আছি বিষ্ণু, সমস্ত দেবাদিকদের মধ্যে আছি আমি ইন্দ্র, সমস্ত জ্যোতিষ্কের মধ্যে আছি আমি সূর্য, সমস্ত গ্রহদের মধ্যে আমি চন্দ্র, তারপর পুরোহিতদের মধ্যে আছে আমি বৃহস্পতি, অশ্বকুলের মধ্যে আছি উচ্চৈঃশ্রবা, যেটা সমুদ্র মন্থন থেকে যে অশ্ব উত্থিত হয়েছিল। তারপর সমস্ত হস্তি সকলের মধ্যে আছি আমি ঐরাবত, সমস্ত মনুষ্য সকলের মধ্যে আছি আমি সম্রাট, সমস্ত প্রাণী সকলের মধ্যে আছি আমি সিংহ, এইবার সমস্ত বেদের মধ্যে আছি আমি সামবেদ, সমস্ত বৃক্ষ সকলের মধ্যে আছি আমি অশ্বত্থ বৃক্ষ। এইভাবে নানান বিভূতির কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন। এইভাবে বলতে বলতে তিনি একদম শেষ অধ্যায়ে চলে গেলেন। 42 নম্বর শ্লোক 10ম অধ্যায়। তখন তিনি বললেন, অথবা বহু নৈতেন কিম জ্ঞাতেন তবার্জুন বিষ্টভায় মিদং কৃষ্ণ মেকাংশেন স্থিত জগৎ। তুমি তোমার বিভূতির কথা জানার কি প্রয়োজন আছে? তুমি শুধু জেনে রাখো আমি সমস্ত জগতের সমস্ত বিষয়, সমস্ত বস্তু, সমস্ত জায়গায় আমি বিরাজমান। এইটা তোমার জানলেই তোমার সব জানা হবে। তুমি এত বিভূতি যোগের কথা বলতে হবে। বিভূতি যোগ আমার সমস্ত বিষয়ের মধ্যেই আমি বিরাজমান। এই বলে ভগবান 10ম অধ্যায় শেষ করলেন। নমো ব্রহ্মণদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ।